জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির নাম আমরা কম শুনি নাই, অনেকবার শুনেছি, কিন্তু হযরতে জুনায়েদ বাগদাদী ওই জামানার একলা ওলি ছিলেন না। ওই জামানায় আরেকজন ওলি ছিলেন হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির জামানার আরো একজন আল্লাহর ওলি, যার নাম হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাইহি। আরেকজন আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি। তবে এই তিনজন সহ জুনায়েদ বাগদাদী সহ ওই জামানার বড় একজন আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি, উনিও কিন্তু হযরতে জুনায়েদ বাগদাদীর জামানার ওলি ছিলেন। আমার বাবারা, আমি এই পাঁচজনের কারোর কথাই বলবো না, কিন্তু এই পাঁচজন আল্লাহ পাকের বন্ধু থেকে হযরত জুনায়েদ বাগদাদী, হযরতে আব্দুল্লাহ মারুফ কারখি, হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি এবং শিবলি নোমানী, এই চারজন আল্লাহর ওলির কথা আমি আপনাদেরকে বলতেছি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির বাড়ি হলো বাগদাদ নগরে, আর আব্দুল্লাহ মারুফ কারখি, শিবলি নোমানী, আব্দুল্লাহ মারুফ রুসাফির বাড়ি হলো দামেস্ক এলাকা এবং বাগদাদের মধ্যবর্তী জায়গার মধ্যে। এই তিনজন একদিন হঠাৎ করে নিয়ত করলেন ওনারা ওনাদের দামেস্ক থেকে হযরত জুনায়েদ বাগদাদী আওলাদে রাসূলের দরবারে যাবে। আপনারা বলেন, আওলাদে রাসূল তো কোনো সাধারণ ব্যক্তিত্ব না, আওলাদে রাসূল হইল রাসূলের নসল থেকে এই পর্যন্ত যাদের ধারাবাহিকতা রক্ষা হয়ে বংশ পদমর্যাদা পেয়েছে তারা হইল আওলাদে রাসূল। কথা কন্যা ঠিক না বেটি? রাসূলের ধারাবাহিকতা সাধারণ ভাবে আসে নাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা কন্যা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে আওলাদে রাসূলের ধারাবাহিকতা আসতেছে। তিনজন আল্লাহর ওলি চিন্তা করলেন হযরতে জুনায়েদ বাগদাদী আওলাদে রাসূল, ওনার দেখা আমাদের পাওয়া লাগবে। ওনার দেখা যদি আমরা না পাই আমাদের তিনজনের জীবনটা অসমাপ্ত থেকে যাবে। কি গো, আপনারা এলেমেও বড়, পড়ালেখায়ও বড়, আপনারা জুনায়েদ বাগদাদীর কাছে কেন চাইবেন? ওনার এলেমের কাছে কি আপনারা হার মানলেন নাকি? বলে না, ওনার এলেমের কাছে হার মানি নাই। বলে বংশমর্যাদায় হার মানছেন? বলে হ্যাঁ, বংশমর্যাদার দিক দিয়া আওলাদে রাসূলের সম্মান, আওলাদে রাসূলের মর্তবা, আওলাদে রাসূলের ইজ্জত, আওলাদে রাসূলের ইতরাত অনেক বেশি। এবার আমরা ওই তিনজন একসাথে রওনা করলাম হযরত জুনায়েদ বাগদাদীর দরবারে। আর একই টাইমে হযরত জুনায়েদ বাগদাদী বাগদাদ নগরে ওনার ঘরের মধ্যে বৈশা জুনায়েদ বাগদাদীর একজন খাদেমকে ডাক দিয়া বলতেছে, আমার খাদেম সাহেব, আপনার কাছে আমার একটা আবদার। আমি জুনায়েদের বাড়ির আশেপাশে অনেক কুকুর ঘোরাফেরা করে, এই কুকুরগুলাকে আপনি আমার এখান থেকে তাড়াইয়া দেন, আপনি আমার এখান থেকে তাড়াইয়া দেন। বলে কেন এখান থেকে তাড়াইয়া দিব একটা বার বলেন না? বলে আমার দরবারে তিনজন শরীয়তের আলেম আগমন করতেছে, শরীয়তের আলেমরা আমার বাড়ির মধ্যে আইসা যদি তিনটা কুকুরকে দেখে তারা আমি জুনায়েদকে নিয়ে বাদে মন্তব্য করবে। বলে কেন? বলে কুকুরগুলা দেখলে তারা মনে করবে কুকুরের শরীরের নাফাকি আমার এলাকার মধ্যে, আমার বাড়ির আশেপাশে ঘুরতেছে, তারা তিনজন আমার অবহেলা করে চলে যাবে। এবার জুনায়েদ বাগদাদী এই কথা বলার সাথে সাথে ওই কুকুরগুলারে খাদেম সাহেব ডাক দিয়া বলতেছে, কুকুরেরা তোমরা জুনায়েদ বাগদাদীর দরবার থেকে অল্প কিছুদিনের জন্য চলে যাও, এখন তোমরা আসবা না। জুনায়েদ বাগদাদী যেদিন তোমাদেরকে স্মরণ করবে এদিন তোমরা জুনায়েদ বাগদাদীর দরবারে আসবা। এই 7টা কুকুর জুনায়েদ বাগদাদীর দরবার থেকে বের হয়ে এগুলা অনেক এলাকার মধ্যে ছড়ায়া ছিটিয়ে গেছেন। হযরতে জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলতেছে, হে আমার খাদেম সাহেব, শোনো শোনো শোনো, আমার দরবারের মধ্যে তারা তিনজন যখন আগমন করবে এই তিনজনকে সুন্দর মেহমানদারি করবা। ওই তিনজন হঠাৎ করে হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির দরবারে যখন আগমন করলেন তারা চিন্তা করলেন, আমরা জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি, ওনার দরবারে এমনি যাইতাম না, যতক্ষণ থাকবো জুনায়েদ বাগদাদীর একটা ছোট্ট কারামত দেখে আমরা এখান থেকে যাব, নচেত আমরা জুনায়েদ বাগদাদীর একটা কারামত না দেখেও যাইতাম না। ও বন্ধুরে, জুনায়েদ বাগদাদীর দরবারে ওই তিনজন আল্লাহর ওলি যখন আগমন করলেন ঠিক এমন টাইমে, কারণ আল্লাহর ওলিরা যারা নিজ নিজ ইলমে তাসাউফের মাধ্যমে ইস্তেখারা করেন, ইস্তেখারা ওনারা ওনাদের ভক্তরা সামনে আসলে ভক্তের অন্তরের খবরগুলা বলে দেয়। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা? 1 নম্বর বেলায়েতের পাওয়া, 2 নম্বর ইস্তেখারার ফজিলত,
2 নাম্বার কিসের ফজিলত? ইস্তেখারা ইস্তেকামাত। বলে হুজুর ইস্তেখারা কি? যদি বুঝতে চান একটু বলবো, আর যদি না বুঝতে চান সুর দিয়ে সুন্দর করে ওয়াজ করে দেয়। কেমন ইস্তেখারা কি শুনতে চান? এখানে যারা আছেন আপনাদেরও কাজে লাগবে। শুনতে চান? মা বোন যারা আছেন আপনারা শুনতে না চাইলেও শুনতে হবে। ইস্তেখারা হইল ভবিষ্যতে কোনো কর্ম সম্পাদন করার জন্য, আবার ভবিষ্যতে কোনো কর্ম সম্পাদন করার জন্য তার পূর্ব প্রস্তুতির কোন বিষয়ে আগে অবধারিত অথবা জ্ঞান অর্জন করার নাম ইস্তেখারা। তার পূর্বে কোন বিষয় অবগত হওয়ার নাম কি? ইস্তেখারা। তো ইস্তেখারা কেন? মনে করেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করবেন, ওই ব্যবসা প্রতিষ্ঠান খোলার আগে 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল ইস্তেখারা। এই 2 রাকাত নামাজ পড়ে অথবা সালাতুল হাজতের নামাজ, এটাই বলেন। এই 2 রাকাত নামাজ আদায় করে আপনার এই ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগাইয়া পাগুলার বইটা আসরের নামাজের পরবর্তী সময় মাথাটা ফালাইয়া আল্লাহর কাছে শুধু চোখ বন্ধ করে চিন্তা করবেন, আল্লাহ আমি তো ব্যবসাটা করতে যাইতেছি, আল্লাহ ব্যবসাটা ঠিক হইল কিনা। তখন ইলহামের মাধ্যমে আপনার এই সিনার ভিতরে আল্লাহর পক্ষ থেকে আপনারা জানিয়ে দেওয়া হবে যে কোনো ফুলবাড়িয়ার কৃষক, রিক্সার ড্রাইভার, কটকরিওয়ালা যা আছেন দোকানদার সবাই এটা জানতে পারবে, সব মা বোনের মতো করতে পারবে। তবে শর্ত আছে। 1 নাম্বার শর্ত, হালাল খাওয়ান লাগবো। কি খাওয়া লাগবো? সবাই কয় না। কি খাওয়া লাগবো? 1 নাম্বার শর্ত, কি খাওয়া লাগবো? হালাল খাওয়া লাগবো। বর্তমান সমাজে হালাল খাইব দূরের কথা, হয় সুদ খায়, নয় সুদ দেয়, নয় সুদ দেওয়ালার খাওয়ার মাঝখানে সাক্ষী হয়। যদি বেশি শিক্ষিত হয় এই সুদের কারবারের কথা কাগজে লেখে। আল্লাহর নবী কইতে খায় দে দে সাক্ষী হয় দে লেখে, কারোটা সমান অপরাধী, বিচার হইব কর্ম অনুযায়ী। এই জন্য ইস্তেখারা করার আগে স্বাভাবিক আমরা আল্লাহর দরবারে মুনাজাত করে দিনে 1 বার না পারি, সপ্তাহে 1 বার না পারি, মাসে 1 বার না পারি, বছরে 2 বার আল্লাহর কাছে মুনাজাত করি কি করি না? কিন্তু মুনাজাতে আপনি আল্লাহরে কোন আল্লাহ আমার মার কবরের আযাব মাফ করো, আব্বার কবর আযাব মাফ করো, বংশের কবর আযাব মাফ করো, ব্যবসায় বরকত দাও, আল্লাহ আমার কঠিন রোগ তুমি মাফ করে দাও, আল্লাহ আমার পরিবারের উপরে তোমার রহমত নাজিল করো। কত দোয়া করেন, আল্লাহর কসম একটা দোয়া তার কবুল হয় না। বলে কেন হয় না? কারণ আপনি হালাল খান না। দোয়া কবুল হওয়ার, ইবাদত কবুল হওয়ার 1 নাম্বার শর্তই হইল সুদ করে দাওয়াত দিলে আপনি আগে সুদখোরের বাড়িতে দাওয়াতে আগে যান।